4 দিন গ্রোনপ থাকার পরে আজকে আমরা এনসি আসলাম। তো এনসিতে আমাদের 2 দিন যথারীতি আমাদের হোসেন, এই তো হোসেন, আর ইউ রেডি? এনসির বাসায় যাবো। আমরা 2 জন এনসি ভিয়েতনামি। আনোয়ার অলরেডি সব ডেকোরেশন চমৎকার, মিরর, ফুল মিরর। তো এটা হচ্ছে সিটিং রুম, স্মার্ট কিচেন and sitting together. We have a bedroom and this is the bath. So nice. সকালে আমার আরেকটু পার্টনার দুরন্ত আমার সাথে জয়েন করতেছে। সো কালকে আশা করি ধামাকা কিছু হবে। আমাদের দুরন্ত সব হাজির, কতদিন পর দেখা হলো। হ্যাঁ, আবার চলে আসলাম আমরা এনসিতে। ওয়েলকাম টু এনসি, লেটস গো। সেকেন্ড ডে অফ আওয়ার ট্রিপ ন্যান্সি। তো আজকে আমাদের ট্যুরমেট আরেকজন আছে, তো এই হচ্ছে দুরন্ত সাপ চলে আসলাম হোসেন, আর এই আমরা 3 জন একসাথে ফ্রান্সের সাপ্তাহিক বাজার, যেটা ফ্রেঞ্চ ভাষায় বলে মার্শে। তো এনসিতে আজকে মার্শিতে আসছি। প্যারিসকে বলা হয় ল্যান্ড অফ লাভ। তো প্যারিস হচ্ছে যেহেতু ফ্রান্সে অবস্থিত, তো সে ভালোবাসার প্রভাব সারা ফ্রান্স জুড়ে আছে। তো প্যারিসে অনেক ব্রিজ আছে, তো যে ব্রিজগুলোতে মানুষ ভালোবাসার তালা লাগায়, তো তার প্রতিচ্ছবি কিছু এই এনসি তো আছে, প্রচুর তালা এই জায়গা বরাবর। এনসি, স্বপ্নের এনসি। এই বেশি দূরে যায় না, সাথে তো পড়তেছি না। লাইফ জ্যাকেট আছি। সাঁতার পর্ব কমপ্লিট, সবাই খুব ক্লান্ত সাঁতরে। দুরন্ত সাপ, এই দৃশ্য কেউ দেখলে কোনো মাইয়া বয়ে রয়েছে আমার সামনে। লেকের ঝাপাঝাপি শেষ, এখন আবার আরেক পর্ব। আমরা সবাই এরকম একটা জায়গা খুঁজে পাইছি। আমরা যাচ্ছি নতুন একটা গন্তব্যে, মাউন্টেন এরিয়া। দেখি কি হয়। খুব দুর্গম, খুব দুর্গম এরিয়া। এতদিনের অভিজ্ঞতা থেকে আমি সবাইকে একটা মেসেজ দিতে, ঘোরাটা মন্দ কিছু না। ঘুরলে মানুষের স্ট্রেস ফ্রি থাকে, মানসিকভাবে শান্তিতে থাকে। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ ডিপ্রেশনে থাকার কারণ একটাই, যে এরা ভাবে কি ভালো একটা করতে হবে, জব করতে হবে। ভাই চাইলে কিছু না, এর ভিতরে অনেক কিছু করা যায়, অনেক কিছু আছে। সবাই চেষ্টা করুন বছরে অন্তত একটা ট্যুর দেওয়া। প্রায় 40 মিনিট যাবত ঠিক এরকম দুর্গম রাস্তা দিয়ে হাঁটতেছি, কিন্তু শেষ আর পাইতেছি না। আমরা নেপে আছি, কারণ 45 মিনিট যাবত চলতেছি। তো আমরা এখন ঠিক এত উপরে আছি। আমাদের অভিযাত্রা অব্যাহত আছে, দুর্গম দুর্গম রাস্তা, সবাই খুব ক্লান্ত। তোমার মা যদি এই দৃশ্য দেখে আমার ফাড়া লাগব। অলমোস্ট আমরা 1200 মিটার পাহাড় অতিক্রম করেছি। এর মধ্যে
আনোয়ার ভাই সে চলে গেছে। যাত্রা এতই গহীন এলাকায় যে সন্ধ্যা হইতে এখনো 4 ঘন্টা বাকি, বাট এখানে এখনই একটা সন্ধ্যার আমেজ চলে আসছে, কারণ সানলাইট পৌঁছাইতে এখানে অনেক সময় লাগে। আমরা 2 ঘন্টা যাবত হাইকিং করতেছি, এখনো টপে পৌঁছাইতে পারি নাই। 3000 মিটার মাউন্টেন হাইকিং কইরা তো আমরা এখন নামতেছি, বাট যেটা ফিল হইলো ওঠার রাস্তার চেয়ে নামার রাস্তা বেশি ভয়ঙ্কর। আমরা আজকে আছি লাস্ট দিন আমাদের ট্যুরের এবং এনসিরও লাস্ট দিন, কিন্তু আমাদের ব্যাপার স্যাপার তেসেগা আমরা আমাদের হোটেল ছেড়ে দিছি, প্লাস আমাদের বাস আরো 12 ঘন্টা পরে। সো আমরা যেটা করছি, আমরা এগেইন লাকেজ ডিপোজিট কইরা আমরা আবার আসছি, একটা ডেস্টিনেশনে যাচ্ছি। তো একটু পরে ওখানে চলে যাব। তো এখানে আমরা দেখতে থাকুন, পাশে থাকুন। আসছি। আমাদের যাত্রাপথে একটা ভুট্টা ক্ষেত পাইলাম, তো ভুট্টা অলমোস্ট হয়ে গেছে। তো এই যে এগুলা একটু কিছুদিন পরে হারভেস্টিং করা হবে। আরো আছে, মনে হচ্ছে যেন নিজ গ্রামের কোনো রাস্তা দিয়ে হাঁটতেছি, অসাধারণ এক অনুভূতি। আজকে শেষ দিনে তো একটা অবিশ্বাস্য জায়গা, সত্যি কথা বলতে আসলে অবিশ্বাস্য। তো জায়গার নাম হচ্ছে গসদুফিয়া, এনসি থেকে মোটামুটি 40 কিলোর মতো। গসদুফিয়ারে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে, আর টিকিটের প্রাইসও খুবই রিজনেবল, তো 6 ইউরো। আমরা এখন টিকিট কেটে এই রাস্তাটার দিয়ে এন্ট্রি নেব। দুরন্ত সাহেব, আমরা অবশেষে চলে আসলাম আমাদের দীর্ঘ ক্লান্তি পর, একটা হাঁটার পর আমরা আসলাম। লেটস গো। ভয়ঙ্কর সুন্দর যাকে বলে এই তার উদাহরণ। এটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা, ভয়ঙ্কর সুন্দর জায়গার ভয়ঙ্কর কিছু ব্যাপার স্যাপার। সেটা হচ্ছে আমরা একটা ভয়ঙ্কর গুহার সন্ধান পাইছি। তো গুহা থেকে একটা বন মানুষও বেরিয়েছে। গসদুফিয়ারে মনুষ্য আকৃতির কিছু পাহাড় আছে, তো এগুলোই এখানে ছবি তুলে রাখা আছে। আমরা শেষ লগ্নে চলে আসি, তো দেখা হবে আবার কোনো নতুন কোনো জায়গায়, নতুন কোনো পার্সনের সাথে। আমরা এক সপ্তাহ ঘুরে গেলাম, 4 দিন গ্রোন, 2 দিন এনসি। তো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তো বাই বাই। আসছে বছর আবার হবে।